ইউএনসি ট্রাস্টের পক্ষ থেকে তোমাদের সকলকে নমস্কার। আমরা এই মুহূর্তে অবস্থান করছি জোহারের কান্দি ইকেইউ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। তো আমরা শশীভূষণ মহাশয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে যে তিনটা প্রশ্নের উপর ছাত্রছাত্রীদের কাছ থেকে জমা নিয়েছি, সেই সম্পর্কে আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক বাবু বনজ কুমার বধু উনি এ সম্পর্কে কিছু কথা বলবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে ইউএনসি ট্রাস্ট বা উপেন্দ্রনাথ চৌধুরী ট্রাস্ট, এই উপেন্দ্রনাথ চৌধুরী ট্রাস্টের পক্ষ থেকে তোমাদের প্রতি আমিও গভীর স্নেহাশিস এবং শুভেচ্ছা জানাচ্ছি। তো এই উপেন্দ্রনাথ চৌধুরী ট্রাস্টের আওতায় আমরা ইতিমধ্যেই তোমাদেরকে এই লিফলেটগুলো দিয়েছি, যেগুলোতে তোমরা দেখেছো যে তিনটি বিষয়ের উপর তোমাদের লিখতে দেওয়া হয়েছে রচনা যেখানে আমাদের এই বিদ্যালয়ের মহান প্রতিষ্ঠাতা স্বর্গীয় শশীভূষণ মধু মহাশয়ের প্রতিষ্ঠিত এই যে স্কুলটি শতবর্ষে এখন উদযাপন করতে যাচ্ছি আমরা, সেই শতবর্ষের আলোকে এখানে তিনটি বিষয়ে তোমরা রচনা লিখেছো, অনেকেই লিখেছো এবং এখন অনেকে জমা দেওনি। তোমরা পরিবার এবং সমাজের প্রতি আমাদের দায়িত্ব এবং পরিকল্পনা, এটা শশীভূষণ মধু অ্যাওয়ার্ড পাবে। এখান থেকে তোমরা এই শশীভূষণ মধু অ্যাওয়ার্ড পাওয়ার জন্য এই রচনাটি যারা লিখেছো, এখনও যারা লেখা জমা দেওনি তারা কয়েকটা দিন সময় আছে, তারা সেখানে জমা দিবে, এক সপ্তাহের মতো। এছাড়াও মঙ্গলগ্রহের অধিবাসী, এটা উন্মেষ চৌধুরী অ্যাওয়ার্ড। উন্মেষ চৌধুরী উপেন্দ্রনাথ চৌধুরীর মেজর ছেলে ছিল, উনি মারা গেছেন। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ফিজিক্সের ছাত্র ছিলেন, অনার্স মাস্টার্স কমপ্লিট করে উনি একটা গবেষণায় নিয়োজিত ছিল, সেই সময় অবশ্য মারা গেছে। আর পিঁপড়ার আত্মজীবনী, এটা অনিল চৌধুরী ট্রাস্ট অ্যাওয়ার্ড। ওই অনিল চৌধুরী ছিলেন উপেন্দ্রনাথ চৌধুরীর ভাই, ওনার নামে এটা দেওয়া হচ্ছে। আর এছাড়াও একটি বেস্ট অ্যাওয়ার্ড থাকবে, সেখানে অঞ্জলি চৌধুরী অ্যাওয়ার্ড। সেই অঞ্জলি চৌধুরী মূলত উপেন্দ্রনাথ চৌধুরীর বোন, এই স্কুলেরই কীর্তি শিক্ষার্থী ছিল এবং সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে এমএসসি ডিগ্রি, অনার্স মাস্টার্স মানে ডিগ্রি অর্জন করে আমেরিকাতে চলে গেছেন। সেখানে তিনি আমেরিকাতে চাকরি বাকরি করতেন। তার হাজব্যান্ড এখানে বড় একজন, তিনি একজন কেমিস্ট্রির পিএইচডিধারী, ওনার নাম সুকুমার বাড়ি, উনি ওখানে এখন আছেন। উনিও সহযোগিতা করছেন আমাদের এই সমস্ত বিষয়ে। তো আমরা তোমাদেরকে এই যে লিফলেটগুলো বিতরণ করেছি তোমাদের কাছে, তোমরা তিনটা বিষয়ে আশা করি এই লেখাগুলো জমা দিয়েছ। তারপর এখনও যারা লেখা জমা দেওনি তারা এক সপ্তাহের মধ্যে তাদের লেখাগুলো জমা দিয়ে দেবে। আমি আশা করছি আমাদের স্কুল থেকে সর্বোচ্চ সংখ্যক এই লেখা আমরা আশা করছি, কারণ অন্যান্য স্কুলে ইতিমধ্যে আমি কোনো কোনো স্কুল কথা শুনেছি, একটা স্কুলে 30টির মতো জমা, 29টি জমা দিয়েছে একটা স্কুল। তো আমরা তো সেখানে তাদের থেকে অনেক বড় স্কুল, তো আমাদের এখান থেকে ওইখানে যদি 30টা হয়, আমাদের না হলেও 50টা হওয়া উচিত। 50-60টা আমরা আলোচনা অবশ্যই আশা করছি তোমাদের কাছ থেকে। তোমরা প্রত্যেক ক্লাসে এখানে প্রতিনিধিত্ব করার মতো ছাত্রছাত্রীরা এখানে এসেছো, প্রত্যেক ক্লাসের আবার প্রতিনিধিত্ব করার মতো ছাত্রছাত্রীরাই বোধ হয় আমরা এখানে আছি। তোমরা প্রত্যেক ক্লাসের এই সামনের দিকে তোমরা ছেলেমেয়েরা চলে এসছো। তো আমি তোমাদেরকে বলবো, তোমাদের ক্লাসের দায়িত্ব নিয়ে তোমরা আরও যাতে অনেকে লেখে, তারা তাদেরকে সেভাবে উৎসাহিত করো। এক সপ্তাহের মধ্যে তোমরা বাকি লেখাগুলো জমা দিয়ে দেবে, তাদের কাছ থেকে সংগ্রহ করে আমার কাছে জমা দিলেই আমরা রাষ্ট্রে পৌঁছে দেব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা একটি অত্যন্ত তোমরা লক্ষ্য করেছো বিষয়টা, যারা লিখেছো, যে আসলে কতটা এটা মানে আকর্ষণীয় একটা বিষয়। যারা মানে অনেকে মনে করে পিঁপড়ার আবার আত্মজীবনী কি লিখতে গেলে, অনেকে প্রথমে আমাকে বলেছে, কিন্তু লিখতে গিয়ে এখন এটা দিয়ে বড় একটা গবেষণার বিষয়। তা এই যে বিষয়টা, এটা কিন্তু আগে তোমরা জানো না। এই যে বিষয়গুলো তোমরা এখন ভালো করে দেখো, এটা লেখো। এবং এই যে চৌধুরী মানে উপেন্দ্রনাথ চৌধুরী ট্রাস্ট বা ইউএনসি ট্রাস্টের যিনি পরিচালক, অর্থাৎ দিল্লিটা পরিচালনা করছেন ডক্টর উত্তম চৌধুরী, উনি সেই আমেরিকাতে থেকে এখন এত বড় একটা কাজ করছেন, তোমরা কল্পনাও করতে পারবে না যে আমাদের স্কুলের এই ছাত্র কিন্তু নেই। এখান থেকে ফার্স্ট ডিভিশন পেয়ে ঢাকার নটরডেম কলেজে ভর্তি হয়ে, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স করেছে, প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে এখানে। তারপরে পিএইচডি ডিগ্রি অর্জন করে এখন আমেরিকায় তিনি গবেষণারত আছেন, ওখানে কাজ করছেন। যারা নোবেল পুরস্কার পাবে তারা বিভিন্ন ধরনের গবেষণাপত্র জমা দেয়, সেইগুলো নিয়ে অ্যাপ্রুভ করছে। সেই মানে যেগুলো নোবেল পুরস্কার পাওয়ার মতো গবেষণাপত্র, সেই গবেষণাপত্র
তাকে দিয়ে প্রুভ করানো হচ্ছে, এরকম একটা পজিশনে সে এখানে কাজ করছে। তো সেই উত্তম চৌধুরী আমাদের অহংকার, আমাদের এই এলাকার গর্ব। তো আমরা আসলে এই স্কুলের সেই ছাত্র ছিল, তো তার যে কর্ম উদ্যোগ, তার যে প্রচেষ্টা যে সমাজে তিনিও কিছু মানে প্রতিফলন ঘটাতে চান, যার মাধ্যমে তোমরা অনেক বড় বড় পদে চলে আসতে পারো, বিজ্ঞানী হতে পারো, গবেষক হতে পারো, ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারো। এই যে তার মানসিকতা, সেই মানসিকতাকে আমরা ধারণ করে আসো, আমরাও এইগুলোতে অংশগ্রহণ করি এবং সব ছাত্রছাত্রীকে উদ্বুদ্ধ করি এবং তারা যেন অংশগ্রহণ করে এখান থেকে পুরস্কার, কোনো স্বাভাবিক পুরস্কার এমন কোনো বিষয় নয়, কিন্তু প্রথম দ্বিতীয় হওয়াটা কিন্তু গর্বের, তাই না? এটা গৌরবের বিষয়। তারপর এখানে আকর্ষণীয় পুরস্কার তোমরা জানো যে প্রতি বছর দেওয়া মানে তার সেই ইচ্ছাটা আছে। গত বছর 2024 সালে আমাদের স্কুল থেকে বেশ কয়েকজন ছাত্রছাত্রী কি সমস্ত বছরের বেতন, পরীক্ষার ফি সহ সব যাবতীয় পেয়েছে, বেশ কয়েকজন ছাত্রছাত্রী পেয়েছে। তো সেই গত বছর কিন্তু অনেক টাকা তিনি দিয়েছেন তাদেরকে। তো এবছর তিনি সেই পথে না গিয়ে তোমাদের লেখার মাধ্যমে সেই পুরস্কারটা দিবে। তোমরা লেখো এবং তোমরা পুরস্কার অর্জন করো। যারা অংশগ্রহণ করবে, এখানে আরও বিষয় রয়েছে, সবাই যে পুরস্কার পাবে তাও নয়। তারপরও এখানে একটা বিষয় শেষের দিকে তোমরা লক্ষ্য করেছো যে অন্তত কতজন জানো পাবে? 50 জন। হ্যাঁ, 50 জন, 50টি পুরস্কার এবং প্রত্যেকে 1টি পেপার এবং 12টি কলম দিবে। হ্যাঁ, এই যে আপনি তো পুরস্কার থাকবে, তারপরে ওই দিন। হ্যাঁ, তো তোমরা অংশগ্রহণ করো এবং মানে এই যে ট্রাস্ট, এই ট্রাস্ট কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাও এবং তোমরাও সামনে ভালো হও, বড় হয়ে যাও, মানে বড়োভাবে এই আশাবাদ ব্যক্ত করছি। এবং উপেন্দ্রনাথ চৌধুরী ট্রাস্ট সেখানে একটা ভূমিকা পালন করে এবং তারাও সামনে যাতে আরও উত্তরোত্তর তোমাদের এই কার্যক্রম পরিচালনা করতে পারে, সমাজের উন্নয়ন ঘটাতে পারে, সমাজের প্রতিটা ক্ষেত্রে যাতে আরও ভূমিকা রাখতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করছি। তোমরা তোমাদের